এত মজার ললিপপ আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ললিপপ বানানোর সহজ রেসিপি। চিকেন ললিপপের জন্য আমি মাংসগুলো ঠিকভাবে কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে মুরগির পাখনার সাইডে যে মাংসটা আছে সেই মাংসগুলো আমি নিয়েছি। দেখুন, এবার আমি 4-5 সুন্দরভাবে এটা একটু কেটে নিচ্ছি। কেটে কেটে আমি ললিপপের আকার ধারণ করব। এই দেখুন, আমি 4-5টা কেটে নিচ্ছি যেভাবে। এইভাবে একটু একটু করে আমি চারপাশে মাংস সরিয়ে এই ললিপপের আকার ধারণ করব। ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন? এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস। এগুলো খেতে আসলে খুব মজা লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, এরপরে হচ্ছে লবণ। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিব। এবার ভালো করে মশলাগুলো মেখে আমি সবগুলো মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি 2 ঘন্টার জন্য মেরিনেটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এর বেশি সময় মেরিনেট করে রাখতে পারেন, আবার চাইলে 10 মিনিট পরও ভাজতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমি 2 ঘন্টা পরে আমি এটার মধ্যে এখন একটু ডিম দিয়ে দিব। এরপর আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, ভাজার জন্য কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো লাগবে। এরপর আমি আবারও খুব ভালোভাবে মাংসের গায়ে এগুলো মিশিয়ে নিব, খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপর আমি গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো ভেজে নিব সুন্দর করে। আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা যখন লাল লাল হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এটা তুলে ফেলবো। দেখুন কি সুন্দর লাল হয়েছে ভাজাটা। আমি একটু কড়া করে ভাজাটাই ভালো লাগে আমার খেতে। আমি সবকিছু একটু কড়া করে ভাজি। তো আপনারা চাইলে আর একটু কম কড়া করে ভাজতে পারেন। আপনারা যেভাবে খান ঠিক সেভাবেই ভেজে নেবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমার ভাজা হয়ে গেলে আমি এগুলো এখন তুলে নিব। এই দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিতরের মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে ফেলছি। এক এক করে সব তুলে ফেলবো। এরপর আমি একটি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু বাটার দিয়ে দিব। আমার বাটার খেতে খুব পছন্দ, আমার ভালো লাগে। তো আমি এর জন্য চেষ্টা করি সব খাবারে একটু করে বাটার দেওয়ার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি টমেটো সস দিচ্ছি। আপনারা চাইলে বাসায় বানানো টমেটো সসও ব্যবহার করতে পারেন। এটা বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে এটা একটু মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তবে আপনারা চাইলে এই চিনিটা বাদ দিতে পারেন। এটা আসলে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য আমি দিচ্ছি। তারপরে ভাজা এই ললিপপগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি সময় লাগবে না, এটা 1-2 মিনিটের মতো মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। ফেলে আমি উপরে হচ্ছে তিল দিয়ে দিচ্ছি। আমার চিকেন ললিপপ হয়ে গিয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।